আসসালামু আলাইকুম। এখন আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অষ্টম অধ্যায়ের বৃত্ত সম্পর্কিত যে সম্পাদ্যগুলো আছে, সেই সম্পাদ্যগুলা প্রথম যে সম্পাদ্যটা আছে সেটা হলো সম্পাদ্য ৬। এটা কিভাবে আঁকতে হয়, এটার অঙ্কনের বর্ণনা কিভাবে দিতে হয়, সবগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, খুব সহজেই তোমরা এটা বের করতে পারবে বা আঁকতে পারবে। দেখো, এখানে বলছে যে একটা বৃত্তে মানে একটা বৃত্ত বা বৃত্তচাপ যদি দেওয়া থাকে, তাহলে তার কেন্দ্র তুমি কিভাবে নির্ণয় করবে? দেখো, আমরা কেন্দ্র প্রথমে নিয়ে আমরা যখন বৃত্ত আঁকি তখন প্রথমে কেন্দ্র নিয়ে তারপর আমরা বৃত্ত আঁকি ভাবে, মানে কেন্দ্রটা আগে ফিক্সড করে। এখন মনে করো এরকম একটা বৃত্ত তোমাকে দিয়ে দিল, আগে দিয়ে দিলে বললো যে এর কেন্দ্রটা কোথায় আছে তুমি বের করো, তাহলে এটা বের করা সম্ভব। এটা কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। পুরো বৃত্ত যে দিবে এমন কোনো কথা নেই, বৃত্ত চাপও দিয়ে দিতে পারে, বৃত্ত চাপও দিতে পারে, বৃত্তও দিতে পারে। এখন আমি তোমাদের কিছু কথা আগে বলে নিই, সেটা হলো সম্পদ্য যখন আমরা আঁকি তখন দেখো প্রথমে যেটা থাকে প্রশ্ন, এটা হলো সাধারণ নির্বাচন। তারপর আমরা কি করব, এর চিত্র আঁকবো। এই যে প্রশ্ন অনুসারে চিত্র আঁকবো, চিত্রের পর আমরা বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বিবরণ দিব। তারপর দেখো, সম্পাদ্যের মধ্যে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ: চিত্রের অঙ্কন, বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বর্ণনা কিভাবে তুমি দিয়েছো সেটা। সাধারণ নির্বাচন এটা প্রশ্নে থাকবে, এটা তোমার না দিলেও চলবে। এখন খেয়াল করো একটু, আমি ধরে নিলাম এই বৃত্তটা আমার দিয়ে দিছে, বা এই বৃত্ত না দিলে শুধুমাত্র এই বৃত্তের চাপ, মনে করো একটা বৃত্তের চাপ দিয়ে দিছে। এখন বললো যে এই বৃত্তের কেন্দ্র কোনটা বা এই বৃত্তের কেন্দ্র কোনটা, এই বৃত্তচাপের কেন্দ্র কোনটা, এই বৃত্তের কেন্দ্র কোনটা। দেখো, আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা হলো যদি কোনো বৃত্ত দেওয়া থাকে আর এই বৃত্তের যে কোনো জ্যা যদি নেই, তাহলে এই জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী হয় সবসময়। দেখো, এই জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী হবে। এটা নিশ্চিত যে এই যে সমদ্বিখণ্ডকটা, লম্ব সমদ্বিখণ্ডকটা, এইটার উপরই কেন্দ্র আছে। কিন্তু কোথায় আছে, এখানে 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 না এখানে, এটা আমরা বলতে পারতেছি না। তাহলে আমি এক কাজ করি, আরেকটা জ্যা নেই, নিয়ে এটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকি। যদি এটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, তাহলে এই লম্ব সমদ্বিখণ্ডকের উপরই কেন্দ্র আছে। পরবর্তীতে এই দুইটা যেখানে ছেদ করছে, তার মানে এটার উপরও কেন্দ্র আছে, এটার উপরও কেন্দ্র আছে, তাহলে অবশ্যই কেন্দ্র এটা হবে। কারণ একটা বৃত্তের তো আর একাধিক কেন্দ্র থাকবে না, একটাই কেন্দ্র। তাহলে আমরা এই পদ্ধতি এখানে অ্যাপ্লাই করব। যে কোনো দুইটা জ্যা নিয়ে নেব, একটা জ্যা নিলাম, এখানে একটা জ্যা নিলাম, যেখানে মন চাই তুমি নিতে পারো। এবার আমরা দুইটারই লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। দেখো, লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে আঁকতে হয়, যেটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় প্রান্ত থেকে দুইটা করে বৃত্তচাপ আঁকতে হয়। তারপর বৃত্তচাপ দুইটা যেখানে ছেদ করে তাতে যোগ করে দিলে হয়ে যায়। তাহলে আমি এক কাজ করি, এই এবি জ্যা এবং সিডি জ্যা, দুইটা জ্যা নিলাম। এই জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে গেলে একে কেন্দ্র করে অর্ধেকের বেশি নিয়ে, দেখো অর্ধেকের বেশি হয়েছে না? হ্যাঁ, অর্ধেকের বেশি বলতে কিন্তু তুমি যদি পুরাটা নাও তাতেও চলবে, পুরাটার বেশি নিলেও চলবে। শর্ত হলো অর্ধেকের বেশি হতে হবে, মানে অর্ধেক হতে পারবে না, অর্ধেকের কম হতে পারবে না। বেশি যত মন চাই তুমি নাও, সমস্যা নেই। তাহলে এদিকে একবার বৃত্তচাপ আঁকবো, ওই একই ব্যাসার্ধ নিয়ে এদিকে একবার বৃত্তচাপ আঁকবো। এবার এটাকে কেন্দ্র করে, অপর প্রান্তকে কেন্দ্র করে এদিকে একবার বৃত্তচাপ আঁকবো, এদিকে একবার বৃত্তচাপ আঁকবো। এবার এই দুইটা যোগ করে দেবো। দেখো, এটার সাথে এটা যোগ করে একটু বর্ধিত করে দিলাম। একই কাজ এটার মধ্যে করবো, সিডি এর। তাহলে সি এবং ডি কে কেন্দ্র করে সিডি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব। ব্যাসার্ধ নিয়ে এদিকে একবার বৃত্তচাপ, আবার এদিকে একটা বৃত্তচাপ নিব। একই ব্যাসার্ধ নিয়ে, ব্যাসার্ধ কিন্তু চেঞ্জ করা যাবে না। এবার এদিকে একবার বৃত্তচাপ, আর এদিকে একবার বৃত্তচাপ। এবার বৃত্তচাপ দুইটা দেখো, এটার সাথে এটা ছেদ করছে, এখানে ছেদ করছে এই বিন্দুতে, আর এটাকে এখানে ছেদ করছে এই বিন্দুতে। এবার আমরা এই দুইটা বিন্দু যোগ করব, এটার সাথে এটা যোগ করে দেব। যদিও এখানে এই রেখার উপরই ছেদ করে গেছে, সবসময় রেখার উপরই ছেদ করবে এমন কোনো কথা নেই, এদিকে ছেদ করতে পারতো। কিন্তু এই যোগ করার পর, এই দুটা যোগ করার পর যে বিন্দুতে ছেদ করলো, দেখো এই যে বিন্দুটা ছেদ করলো না, এটাই হলো কেন্দ্র। তাহলে এই বৃত্তের কেন্দ্র হলো এটা। একইভাবে তুমি যদি চাও এটা করবা, তুমি এখানে একটা বৃত্তচাপ জ্যা নাও, এখানে একটা জ্যা নাও, জ্যা নিয়ে এটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকো, এটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকো, তারপর দুইটা যেখানে ছেদ করবে সেটাই হবে হলো কেন্দ্র। আমি আশা করবো তোমরা এটার মতো করে এটা আঁকতে পারবে। এখন দেখো, তুমি বর্ণনাটা কিভাবে দিবা। প্রথমে বিশেষ নির্বাচন লিখতে হয় না, চিত্র আঁকবা আগে। চিত্র আঁকার পর এখানে মনে করি দিবা, বিশেষ নির্বাচন উল্লেখ না করলেও চলে। মনে করি দিয়ে, মনে করি, দেখো মনে করি এবিসিডি একটি বৃত্ত, এবিসিডি বৃত্তের
কেন্দ্র নির্ণয় করতে হবে, শেষ। আর কিছু লেখার দরকার নেই। এবার অঙ্কনের বর্ণনা তুমি লিখবা, এই যে এবিসিডি বৃত্তের এবি এবং সিডি দুটি জ্যা, এবি জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক এবং সিডি জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি। তুমি যদি চাও লম্ব সমদ্বিখণ্ডকের নাম বলতে পারবা, না বললেও সমস্যা নেই। তুমি শুধু বলবা এবি জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক এবং সিডি জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি। লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, তাহলে ও বিন্দুই হলো এবিসিডি বৃত্তের কেন্দ্র। তো তুমি বলতে পারবা। অঙ্কনের বিবরণ বই থেকে দেখলেই তোমরা বুঝতে পারবা, যেভাবে আঁকছো এইভাবেই বিবরণ দিবা। আমি শুধু কিভাবে কেন্দ্রটা নির্ণয় করবো পদ্ধতিটা দেখাইলাম। আর এটা যে কেন্দ্র হবে তার প্রমাণ তো তোমার লেখা লাগবে না, কিন্তু প্রমাণ তুমি নিজের জন্য বুঝতে পারো। যেমন এবি জায়ের লম্ব সমদ্বিখণ্ডক আমি যখন আঁকছি, তার মানে আমরা জানি যে কোনো জায়ের লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী, এরকম একটা উপপাদ্য আমরা শিখছি। তার মানে এই রেখাটা কেন্দ্রগামী। ঠিক একইভাবে সিডি জায়ের লম্ব সমদ্বিখণ্ডকটাও কেন্দ্রগামী হবে। তার মানে দুইটাই কেন্দ্রগামী হলে এটা আর এটা যেখানে ছেদ করছে ওইটাই হবে কেন্দ্র।